হ্যালো বন্ধুরা, আজকে আমরা গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে, যেটা তেজগাঁও নাবিস্কোর পাশে অবস্থিত। তো আমরা এখন বাইকগুলো ঘুরে ঘুরে দেখছি এবং ওনাদের প্রতিনিধিরা আমাদেরকে বাইকগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে। আমিও একটু বসে বাইকের সিটিং পজিশনটা দেখছিলাম এবং কীরকম লাগছে বা কেমন হবে আমার জন্য এটা দেখছিলাম, কিন্তু আসলে ক্রুজার বাইক আমার ওরকম একটা পছন্দ না। তো আমার কাজিন আজকে বাইকটা নিতে এসেছে। বর্তমানে এখন আর বাইকের জন্য কোনো প্রি বুকিং প্রয়োজন হয় না। আপনি যেদিন যাবেন সেদিনই আপনার পছন্দের বাইক নিয়ে আসতে পারবেন। তো আমরা বুকিং দেওয়ার কিছুক্ষণ পর আমাদেরকে তাদের গোডাউনে নিয়ে গেল এবং আমরা এখান থেকে আমাদের পছন্দের কালারের যতগুলি বাইক ছিল এর মধ্যে থেকে আমরা একটি বাইক পছন্দ করব। তো আমরা বেশ কিছু ইউনিট বাইক থেকে আমাদের পছন্দের বাইকটি খোঁজার চেষ্টা করছিলাম। তো এখানে প্রায় 6 থেকে 7টা ইউনিট ছিল। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ব্লু কালারের। তো বাইকটি খুবই সুন্দর, কালারটাও নতুন এসেছে বাংলাদেশে। এই কালারটা খুবই সুন্দর লাগে ক্লাসিকের মধ্যে। বর্তমানে এই কালারটা খুবই আনকমন এবং নতুন এসেছে। এর আগে আপনারা মেটাল গ্রে, ক্রোম এগুলো দেখেছেন, বাট এই ব্লু কালারের মধ্যে এই কালারটা মোটামুটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ক্লাসিকের মধ্যে। তো আমরা ফাইনালি 4-5টা ইউনিট দেখলাম, সবই মোটামুটি সেমই ছিল, যেহেতু ফ্যাক্টরি থেকে সেমভাবে অ্যাসেম্বল করা। তাই আর কি আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা এই বাইকটি নিব। তো আমি, আমার কাজিন শুভ, আমরা দুজনই বাইকের খুঁটিনাটি সব কিছুই দেখছিলাম, যে কোনো প্রকার স্ক্র্যাচ, দাগ বা অন্য কোনো প্রবলেম আছে কি না। যেহেতু বাইকগুলো গাড়িতে বা ট্রাকে করে নিয়ে আসে, টুকিটাকি স্ক্র্যাচ থাকতেই পারে। তাই আমরা সবগুলো ইউনিট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। তো একটা সময় দেখতে দেখতে আর কি আমরা সব কিছু চেক করছিলাম, চাকা থেকে শুরু করে সাইলেন্সার, সামনের সকাপ, তারপরে হেডলাইট, এরপরে হচ্ছে ইঞ্জিনের আশেপাশের অংশ, ট্যাঙ্কি, সব কিছুই দেখছিলাম আমরা। পাশে আরও একটি ইউনিট ছিল। মোট 7-8টা বাইকের মতো ছিল এই কালারের। তো সবগুলোই দেখলাম, সবগুলোই মোটামুটি ফ্রেশই ছিল। তাই আমরা আর কি ভাবছিলাম যে এর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়। যেহেতু ফার্স্ট টাইম বাংলাদেশে 350 সিসির বাইক এসেছে এবং এর এর মধ্যেই আমরা এই বাইকটি নিতে চাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে, ফার্স্ট টাইম 350 সিসির বাইক। তো এটা হচ্ছে আপনার হ্যালসেন গ্রিন কালার, এটার নাম দিয়েছে তারা। তো কালারটা খুবই সুন্দর। এখন আমরা এখান থেকে বাইকগুলো দেখছি যে আসলে কোন বাইকটা নেওয়া যায়। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, তাই আসলে সব বাইকগুলোই আমরা একে একে দেখছিলাম। তো এই ক্লাসিকের মধ্যে এই হ্যালসেন গ্রিন কালারটি আমার খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি আমার কাজিনকে এই কালারটি সাজেস্ট করেছিলাম এবং ওনারও খুব ভালো লেগেছিল। তো এরপরে আসলে উনি এই কালারটি নিতে সম্মত হয়েছেন। তো এখন আমরা বাইকটির খুঁটিনাটি সব কিছু দেখে এই বাইকটি আমরা কনফার্ম করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের রনি ভাইয়া খুবই খুশি। তার ফার্স্ট টাইম 350 সিসি ক্লাসিক বাইকটি এখন আমরা সিলেক্ট করে ফেলেছি। তো এই বাইকটি আমরা রেডি করতে বলে দিয়েছি।
তো ওনারা এখন ওনাদের টেকনিশিয়ান দিয়ে এই বাইকটি আমাদের জন্য রেডি করে দিচ্ছে। তো আমরা আরও আর কি যে পলিগুলো ছিল সেগুলো আমরা তুলছি এবং ওনাদেরকে বলতেছি যে বাইকটা রেডি করে দিতে। তো এই ছিল আমাদের বুকিং স্লিপের কপি। তো এই গাড়িটি এখন রেডি হচ্ছে, আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। তো গাড়িটি যখন রেডি হবে তারা আমাদেরকে নিচে ডাক দিবেন। তো গাড়িটি রেডি হওয়ার পর আমরা চলে এসেছি এবং তারা আমাদেরকে বেসিক ম্যানুয়াল এবং বেসিক ইনফরমেশনগুলো আমাকে দেখাচ্ছিল, আমরাও দেখছিলাম। এখানে টায়ার প্রেশার কী থাকবে, ইঞ্জিন ক্যাপাসিটি কত, মোবিল কতটুকু দেওয়া লাগবে, ফার্স্ট মোবিল কতটুকু চালানো যাবে, সেকেন্ড মোবিল কতটুকু চালানো যাবে, বেসিক যে ইনফরমেশনগুলো ছিল এগুলো আর কি তারা আমাদেরকে জানাচ্ছিল। তো মোটামুটি সব কিছু আমরা একটা আইডিয়া পাচ্ছিলাম এই ভাইয়ের কাছ থেকে। উনি আমাদেরকে সব মেনটেন্যান্সের বিষয়গুলো আমাদের জানাচ্ছিলেন। তো আমরাও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমাদের যে কনফিউশনগুলো ছিল আমরা এই কনফিউশনগুলো তার থেকে জেনে নিচ্ছিলাম। আসলে নতুন যেহেতু ওই বাইকটা প্রথম বাংলাদেশে এসেছে এবং 350 সিসি প্রথম বাংলাদেশে এসেছে, তাই আমাদের আর কি অনেক কিছুই জানা আছে এবং আমরা অনেক কিছু আসলে প্রপার এই বাইক সম্পর্কে জানতাম না, যার কারণে ওনাদের অফিসিয়ালভাবে যে ইনফরমেশনগুলো ছিল, তো আসলে সব ইনফরমেশনগুলো আমরা একে একে জেনে নিচ্ছিলাম। তো আমরা আসলে জিজ্ঞেস করছিলাম যে এটার মধ্যে কোন মোবিলটা ইউজ করতে হবে এবং কতটুক পরিমাণ ইউজ করতে হবে। তো মোবিল হচ্ছে এটি, এই মোবিলটি ওনারা অফিসিয়ালি এই বাইকের জন্য সাজেস্ট করেছেন এবং প্রত্যেকটা বাইকের জন্য প্রতিবারে হচ্ছে 1800 ml করে ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। প্রথম দুইটা কিছুদিন বা কিছু কিলোমিটার ইউজ করার পরে ফেলে দিতে হবে, কারণ নতুন ইঞ্জিন, যেটা ব্রেকিং পিরিয়ডে করা হয় সব বাইকের জন্যই। এবং পরবর্তী থেকে প্রতিটি ইঞ্জিন 10,000 কিলোমিটার চালানো যাবে। তো এই বেসিক ইনফরমেশনগুলো জানার পরে আরও কিছু ইনফরমেশন দেখাচ্ছিল ওনারা আসলে কীভাবে স্টার্ট দিতে হবে বা কীভাবে আসলে এটা মেনটেন করতে হবে, বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তো যেহেতু নতুন বাইক, হায়ার সিসি বা এটার মেনটেন্যান্স সম্পর্কে আমাদের এর আগে থেকে তেমন কোনো আইডিয়া ছিল না, যার কারণে আমরা খুব মনোযোগ দিয়ে খুঁটিনাটি সব বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম। কারণ ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এক একজন এক এক রকমভাবে ইনফরমেশনগুলো দিচ্ছিল, কিন্তু তাদের থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম তা সম্পূর্ণই ভিন্ন ছিল। এই ডিফারেন্সগুলো আসলে যারা জানে না তারাও কমেন্ট করে, তো এই জন্য আসলে আমরা ওনাদের কাছ থেকে সব সুন্দরভাবে জেনে নিচ্ছিলাম। তো আমাদের বাইকটা এখন রেডি হয়ে গেছে, সো এটা এখন নিয়ে যাচ্ছে বাহিরে। আমরা এখন এটা ডেলিভারি সম্পন্ন করে শোরুম থেকে বের করে নিয়ে যাচ্ছি। তো দেখতেই পারতেছেন ওনাদের একজন প্রতিনিধি বাইকটা ওনাদের ওয়্যার হাউস থেকে বের করছে। ফাইনালি গাড়িটা বের হয়ে গেল। এখন আমরা এখানে সামনে কিছু ফটোশ্যুট করব বড় একটি চাবি নিয়ে। তো এই চাবি দিয়ে তো স্টার্ট করা যাবে না, এটা শুধু ফটোশ্যুটের জন্যই। বড় চাবি, ছোট চাবি, সব ধরনের চাবি ওনাদের আছে ফটোশ্যুটের জন্য। তো এই হচ্ছে আমাদের বাইকের ওনার রনি ভাই, উনি বাইকটি নিয়েছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার জন্য শুভকামনা। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের ফার্স্ট রাইড। আমরা এখন বের হচ্ছি। এখন আমরা ওয়্যার হাউস থেকে বের হয়ে যাব এলাকার দিকে। 350 সিসির বাইকটি চালাতে খুবই মজা। আমিও লাইফে ফার্স্ট টাইম 350 সিসি রয়্যাল এনফিল্ড বাইকটি রাইড করেছি, যেটা খুবই মজার ছিল। তো আসলে একটা অন্যরকম ফিল, যদিও এটা ঢাকার
জ্যামজটপূর্ণ রাস্তার জন্য খুবই কঠিন বা একটু হার্ড হয়ে যায় যখন জ্যামটা বেশি হয়। তো বাইকটা বড় হওয়ার কারণে এবং হেভি হওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায়। এবং এটা আবার একটা সমস্যা হচ্ছে এটার সাইলেন্সার পাইপটা খুবই গরম হয়, যা একটা মানে জ্যামের মধ্যে পায়ে বা যে কোনো জায়গায় যদি এটার সাথে টাচ হয় তাহলে আসলে খুব বাজে একটা অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গার্ড আঙ্কেলরা আর কি একটু